চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। সেটা হলো বিয়েবাড়ির স্টাইল বাবুর্চির রেসিপিতে গরুর মাংস ভুনা। সাথে থাকবে কতগুলো সিক্রেট টিপস, যেটা ফলো করলে আপনার রেসিপিতেও 100% বিয়েবাড়ির স্বাদ পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। চুলায় কড়াই বসিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই মাংসে তেলটা একটু বেশি লাগে। দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। 3 টুকরো দিচ্ছি দারুচিনি, 2টো কালো এলাচ, 3টা সাদা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ। গরম মশলাগুলোকে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে আসলে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে আর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস ব্যবহার করেছি। আর মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এবার এই মশলার সাথে কিছু সময় ভেজে নিব। বাবুর্চিরাও কিন্তু এই কাজটাই করে, অর্থাৎ মাংসটা আগে ভেজে নেয়। এইভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মাংসটা একটু ভাজা ভাজা হতে থাক, এদিকে স্পেশাল একটা মশলা বানিয়ে নিব। একটা বাটিতে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার সব মশলা একসাথে মিক্স করে নিব। মাংসটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর মশলা অ্যাড করে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। বাবুর্চিরাও কিন্তু সেম কাজ করে থাকেন। প্রথমে মাংসতে লবণ দিলে মাংস থেকে পানি ছেড়ে দিবে, আর তখন মাংসটাকে ভালোভাবে ভাজা যাবে না। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে ভালোই পানি বের হয়েছে, আর তেলটাও বের হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব, যাতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন মশলার বাটিটা ধুয়ে পানি অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ। যদিও বাবুর্চিরা বিয়েবাড়ি রান্নার সময় পানি অ্যাড করে না, কারণ অনেকগুলো মাংস একসাথে রান্না করে তো পানি অ্যাড করার দরকার হয় না, কারণ মাংস থেকেও অনেক পানি ছাড়ে। এখন 15 থেকে 20 মিনিট মিডিয়াম চুলার আঁচে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি, আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এর মাঝে মাঝেও অনেকবার আমি মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 3 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এইভাবে মাংসটাকে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি 1.5 কাপ। এই পর্যায়ে চুলার আঁচ রেখেছি মিডিয়াম আঁচে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে আমি মাংসটাকে জাল করে নেব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ।
এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এটা ব্যবহার করলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমিনেস ভাব আসে। এই পর্যায়ে গরুর মাংসের সাথে গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নিব। সাথে সাথেই এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু গুঁড়া দুধ দলা পেকে যায়। এবার চুলার লো আঁচে দমে রেখেছিলাম 10 মিনিট। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংস ভুনা। এই গরুর মাংস ভুনা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।